স্যার সকালবেলা তো আপনি আমার চাকরি খাই বয়ে আছেন, আমার চেয়ারে বইছেন কে? দেখে যদি বইবেনি তাহলে আপনি চাক্কারা গদি চেয়ারে বইবেন। কপুর এদিকে আয় তো শোনা। তুই কিরম আছস? গরিবে যেমন তা এইরকমই আর কি। আর গো কি হয়েছে আপনার, মন খারাপ কে? সকাল বেলায় একটা খারাপ স্বপ্ন দেখছি, ঘুমটা ভেঙে গেছে, পরে আয়া পড়লাম তরে না। কি কি স্বপ্ন দেখছেন? কারে নিয়ে স্বপ্ন দেখছেন? আমারে কোন স্যার, আমার খব নামা একটু একটু পড়া আছে, আমি মানি করে দিওর পাবো। কারে নিয়ে স্বপ্ন দেখছেন স্যার? পোলারি নিয়ে। কি স্বপ্ন দেখছেন পোলারি নিয়ে? পোলার পোলার মারা একলা একলা থাকে তো, কথাবার্তাও হয় না আমার সাথে। স্বপ্নটা পালা দেখছি না। তো পোলাটি মরে গেছে? মন খারাপ করেন না স্যার, আমার পড়া আছে খব নামা। আপনার মানুষের বিপদ দেখলে এটা পরের হয়, তারপর বিপদ তো আল্লাহ পাক সবাই হেফাজত করুক। আপনি চিন্তা করেন না, আপনার পড়ার কিছু হইব না। তাই যেন হয়, খারাপ লাগতেছে। আমি একবারে সত্যি কথা কইতেছি, আমি নিজে পড়ছি খব নামা, আপনার পড়ার কিছু হইব না। সালাম, একটু বাড়িতে ফোন করে খোঁজ খবর নে তো, সবাই ঠিকঠাক আছে কিনা। আচ্ছা কাকা, আমি আব্বারে ফোন দিয়ে খবর লাগাইতেছি। আচ্ছা দুঃখ খবর, থাক থাক, সালাম থাক। স্যারে স্বপ্ন দেখছে তার পোলারে নিয়ে, খারাপ স্বপ্ন। আমি কইলাম আপনার লোককে নিয়ে খারাপ স্বপ্ন দেখলে মন খারাপ করার কিছু নাই, এটা অন্যের হয়। তুমি মন খারাপ করছো কে? তুমি তো আপনার না, তুমি তো দুঃসম্পর্কের বাসটা। ও ডরাইতেছ, তোমার কিছু হইব কিনা? কাকা, কাকা আমার আপন চাচা, আর যার কথা কইছে হ্যাঁ আমার চাচা ভাই আপন। পরে পরে তো আব্বা মা নাস্তা করছে? করবে না কেন? তোমার অ্যাকাউন্টে যে টাকাটা আছে না আমার, ওইটা 20 লাখ 50 লাখ টাকা আমার অ্যাকাউন্টে পাঠায় দাও। ঠিক আছে। কি জন্য? কি জন্য মানে? টাকা লাগবে এই জন্যে। প্রশ্ন করতেছো কেন? আরে আশ্চর্য, আমি এমনি জিজ্ঞেস করলাম। কেন জিজ্ঞেস করবা? এটা তোমার কাজ নাকি? স্টাফ করতেছে। সূর্য, এই নিপা, এ আমাকে ওষুধ খাইছে? হ্যাঁ, জামাই আমার নিফা নিজ হাতে বিয়ানডে ওষুধ খাওয়ায়। বিয়ানডে কয়টার সময় কোন ওষুধ খাওয়ান লাগবো নিফা নিজ দায়িত্বে মনিটরিং করে। এইটা লয়ে তুমি বাইকবো না। তোমারে আমি যেই কামটা দিছিলাম হেইডে লয়ে ভাবছুনি কদ্দুর আগাইছো। কোনটা মা? উমা বুঝলে গেছো গা? আরে না বিলা আর নবাবের বিয়াটা এইটার লয়ে দেরি করতে হয় না, বুঝছো? আগে আক্ট করাইলাম, এরপরে দিয়ে বিয়ার অনুষ্ঠান করাম। ফাইজা, ফাইজা, ফাইজারা তুমি এখনো রেডি করো নি, এরকম কথা হইলো? কি করো সারাদিন বসে বসে? এই যে আসছি। কি মামনি, কি করতেছিলে তুমি? দাদির সাথে কথা বলছিলাম। রেডি হতে হবে না, তোমার স্কুল আছে না? জামাই, হ্যাঁ জামাই, কি জামাই, বলেন?
তুমি ঠিক আছো তো? থাকবো না কেন বলেন না কিসে? ওই নাবিল আর নবাবের বিয়েটার কথা কইতেছিলাম। দেখেন মা, সব কিছুতে না একটা সামঞ্জস্যতা থাকতে হয়। কোথায় আপনার ছেলে আর কোথায় নাবিলা, তার সাথে কি তার যায়? যাইতো না কে রে, অসামঞ্জস্যতা কোথায় হেন? আর তোমার প্রবলেম কি, আমি তো সেটাই বুঝতেছি না। নবাব খারাপ ছেলে কোথায়? সে তো ভালো ছেলে একটা। আমি কি বলছি সে খারাপ ছেলে? তুমি জিনিসটা বুঝো না, তোমার ভাই বুঝো না, তার সাথে কি তার যায়? জিনিসটা তো বুঝতে হবে। এই নবাব করে বাইরে গেছে। তারে সে যখন বাসায় আসবে, আসার পর তোর বোনের সামনে দাঁড়া করাইয়া পার্থক্যটা বুঝাইস, ঠিক আছে? একটা যে পার্থক্য আছে, পার্থক্যটা বুঝতে হবে, না বুঝলে হবে না। মামনি চলো 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 বাবা, চলো, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। আসো বাবা, কমান। বাপরে, আগুনে না দেখি। আম্মা, হ্যাঁ, ঝামেলা একটা আছে, বুঝতেছো তুমি? বুঝতেছি, ব্যবহারটা দেখলা তুমি? পুরাটাই বুঝছি। একটু আগে টাকা চাইছে, জিজ্ঞেস করছে কেন লাগবে, এরকম করে উঠছে মানে মানে কি একটা জিজ্ঞেস করছি আমি। টেহা চাইছে? হ্যাঁ, কি টেহা? ওই অ্যাকাউন্টের টাকা 50 লাখ টাকা চাইছে। 50 লাখ টেহা খাইছে? তাহলে তো দুইজনে উড়াল দিব। হ্যাঁ, ডরে কিছু নাই, আমি থাকতে কেউ কাউরে উড়াল দিতে পারতো না। মা, হ্যাঁ তো বিজনেসও লাগতে পারে না, এটার জন্য তো চাইতে না। আরে বিজনেসের আগে তো আমাকে বলে সব সময়। আজকে তো এমনি জিজ্ঞেস করছি, জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে এমন ব্যবহারটা করলো। সব সময় কি সব কথা সবাই তোমাকে বলবে? সবার তো একটা ব্যক্তিগত ব্যাপার থাকে, নিজের কিছু ব্যাপার থাকতেই পারে, নাই শেয়ার করতে পারে। আরে বাপরে, আইসে ব্যক্তিত্ব অলি। হাজবেন্ড ওয়াইফের মধ্যে আবার ব্যক্তিত্ব কি তা? হ্যাঁ, মা সবকিছু তো সবাই বলবে না। কইবো, 100 বার কইবো। জামাই ফেডের কথা বউ জানবো, বউর ফেডের কথা জামাই জানবো। তোর বিয়াও দেউমনে জামাইর বেলায় তখন মুখ কাটতে বয়ে থাকবো নি, তখন ঠিক সব জিগাইবা গুনুর গুনুর ফুনুর ফুনুর কইরা। বাপরে, বেটা তেজ কিতা, তেজ একটু রে বেটা চিকতারে না? হ্যাঁ, সব কিছু বাইক করে লাম। স্যার, কেউ কি মরছে? কি বললা তুমি? মানে কারো কোনো বিপদ হয়েছে? তুমি আমার সাথে মস্করা করো? দেখছেন আঙ্কেল, আপনি যেখানে আছেন সেখানে আপনার সামনে আপনার দারোয়ান কিভাবে কথা বলতেছে, তার টোনটা দেখছেন? হ্যাঁ, এটা কোনো কথা? সবসময় কিন্তু আঙ্কেল মনে কিছু নিয়েন না, মানে মন মেজাজ ভালো থাকে না। যেখানে আপনি দাঁড়ায় আছেন, কেন সে এই ধরনের কথা বলবে আমার সাথে? বাবা প্লিজ চুপ থাকো না। এই শহীদ, ও হয়েছে কি, আজকে সকালবেলায় যখন ঘুমাইতেছিলাম একটা বাজে স্বপ্ন দেখছি। স্বপ্নটা দেখে খুব দুশ্চিন্তা হইতেছিল। এই কারণে এই বিল্ডিং এ যারাই আছে সবারই খোঁজ খবর নিতেছে। তারই অংশ হিসেবে গফুর তোমার জিজ্ঞেস করছে, কিন্তু জিজ্ঞেস করাটা সুন্দর হয় নাই। সকাল সকাল কমেডি এই গেটে গুলো। শহীদ ভাই, বড় ভাইতের স্বপ্ন তো সত্যি হয়, এর লিগে গফুর কাকায় জিগাইছে। আপনারা আমার আপনা মানুষ না? আঙ্কেল, ওগুলো কুসংস্কার। যখন মানুষ স্ট্রেসে থাকে বা তারা যখন ঠিক মতো ঘুমাতে পারে না, তখন তারা এসব দেখে। অথবা যখন তারা কিছু চিন্তা করে আর যেটাকে আসলে শেয়ার করতে পারবে না, তখন তারা এইসব স্বপ্ন দেখেছে। সিম্পল। গফুর গেটে গুলো তো চলো। মন খারাপ করো না। বাহ, খবর দেখ স্যার, আজকালকার ছোট ছোট পোলাপান কি পরিমাণ খেলেন। স্যার, আমি খোয়াব নামা পড়া আদমি, আপনি ক্যাসরা মেয়ে কি কইলো এইটা নিয়ে বসে আছেন? তোর একটা কথা কই, ও অনেক দিন যাবত তুই আমার এনে চাকরি করস, এখন আর তুই দারোয়ান না, তুই আমার পরিবারের সদস্য। পরিবারের সাথে যেভাবে কথা বলা যায়, বাইরের মানুষের সাথে এভাবে কথা বলতে হয় না, এটা অন্যায়। ভাড়াটিয়াদের সাথে তুই এভাবে কথা বলিস না, তোর ব্যবহারের সমস্যা আছে। এ ব্যবহারের সমস্যা আছে, মুখে একটা কথা এলো আর কয়ে হলাইলো। কাকা, এই তোমার খোয়াব নামার বই কি সত্য? সত্য না হলে কোনো বই লেখা হয়? লেখাপড়া করছো, বইয়ের মর্ম বোঝো? কি পাস দিছো তুমি? লেখাপড়া তো করছি, কিন্তু এই খোয়াব নামা বই পড়ি নাই। কি পাস দিছো? পাস দিছি ইঞ্জিনিয়ারিং পাস দিছি, তারপর আবার ডিগ্রি পাস দিছি। একটা মূর্খ ফ্যামিলিতে চাকরি নিয়ে লেখাপড়ার কোনো দাম পাইলাম না। বেটা, খোয়াব নামা পড়ে দেখ, তারপর বুঝবি লেখাপড়া কি। এটা আমাদের গল্প।
আমাদের গল্প। কাইরুল, চলো তোমাকে নিয়ে ঘুরতে যাব। যেতে যেতে তোমাকে একটা বেরি পানি ঘটনা শোনাবো, চলো। নবাব, আমি যাব না, তুমি যাও। তুমি আমার সাথে যাবে না? ইদানিং একটা জিনিস লক্ষ্য করেছি কাইরুল, ইউ আর চেঞ্জ, টোটালি চেঞ্জ। তুমি বদলে গিয়েছো। ইউ ইগনোর মি। নবাব, তুমি ভুল বুঝো না আমাকে। এই নবাবকে কি তোমার বলুদ মনে হয়? না। তোমার কি মনে হয় আমি কিচ্ছু তা বুঝি না? না না না, হ্যাঁ, আমি সব কিছু বুঝি। তুমি আর আগের কাইরুল নাই। আমি যেই কাইরুলকে চিনতাম তুমি টোটালি বদলে গিয়েছো। সমস্যা নাই কাইরুল, মানুষ দুঃখ পেলে বদলায়। এই নবাব দুঃখ পেয়েছে, নবাবও বদলিয়ে যাবে। নবাব, আমার আসলে মনটা অত ভালো না তো। সেটাই তো, তোমার মনটা কেন খারাপ কাইরুল? আমাকে খুলে বলো, আমি কাউকে কিচ্ছু তো বলবো না। বলো বলো। এই যে তোমার সাথে ঠিক মতো কথা বলতে পারলাম না, এই কারণে তুমি যে কষ্ট পেয়েছো, এই কারণে আমার মনটা খারাপ। আরে বোকা, তুমি যে বুঝতে পেরেছো যে আমি কষ্ট পেয়েছি, এটা বুঝতে পেরেছি দেখে তো আমার মন পুরোটা ভালো হয়ে গেছে। আমার জীবনে কোনো দুঃখ কষ্ট কিচ্ছু তা নাই। চলো কাইরুল, এখন আমরা বাইরে যাবো, আসো। আর বেরি পানি ঘটনা তো আমি তোমাকে এখনই শোনাবো, চলো। হ্যাঁ বলো। কই, তুমি তো এখনো তোমার অ্যাকাউন্ট থেকে টাকাটা আমার অ্যাকাউন্টে পাঠালে না। কেন লাগবে বলো, পাঠিয়ে দিচ্ছি। আরে আশ্চর্য ব্যাপার, কেন কারণটা বলতে হবে? তোমার অ্যাকাউন্টে আমার টাকা, সেটা তুমি আমার অ্যাকাউন্টে দিয়ে দিবা, ব্যাস। কেন তুমি এটা নিয়ে পেঁচাচ্ছ বারবার? আরে বাবা, আমি তোমার ওয়াইফ হিসেবে টাকাটা কেন লাগবে সেটা আমি জানতে চাইতেই পারি। বউ দেখো, এটা কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আমি কিন্তু এটা নিতে পারতেছি না। তুমি আমার টাকা দিয়ে দিবা, শেষ, আমার অ্যাকাউন্টে ঢুকে দেবে, এইটাই তো। তবে তুমি কেন এটা নিয়ে ইয়ে করতেছো? কারণটা বলো, এখনই পাঠিয়ে দিচ্ছি। বউ, এটা কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। তুমি জিনিসটা বুঝতেছো না, তুমি বারবার আমাকে রিপিট করাচ্ছ। আর আমি তোমার পরে ফোন দিচ্ছি। জামাই কি তো টেহাসা? কারণটা বলছে না। বলছে না, গাপলা আছে ইয়ানো। তোর জামাই কারণটা যদি কয়ও, সেই কারণটা আগে আমার জানাইবে। আমি কারণটা আগে জানুম, তারপরে তোরে যখন গ্রিন সিগন্যাল দেম তখন তুই টেহাটা দিবে, বুঝছস? আচ্ছা। তোর জামাইয়ের মিশা কথা কোন অভ্যাস আছে। স্যার, আপনি কি কোনো কিছু নিয়ে ওয়ারিড? না, কি জন্য আসছো সেটা বলো। স্যার, ফাইলটা দেখে। রাখো। স্যার, আপনি কোনো কিছু নিয়ে দুশ্চিন্তায় থাকলে আমার সাথে শেয়ার করতে পারেন, মানে হালকা লাগবে স্যার। কি বলবো বলো নাবিলা, মানে আমার টাকা আমার ওয়াইফের অ্যাকাউন্টে যখন টাকাটা আমার লাগবে, সে আমাকে টাকাটা দিচ্ছে না কেন? তাকে জানাতে হবে টাকাটা আমি কোথায় কোন জায়গায় খরচ করব। এটা কোনো কথা? এইটা তো ঠিক না। না ম্যাম, এটা ঠিক করতেছে না। ম্যামের জায়গায় আমি হলে এটা কখনোই করতে পারতাম না। ইনফ্যাক্ট কোনো ওয়াইফই করতে পারে না। আপনার টাকা আপনার লাগবে, এখানে তো কস্ট জানানোর কি আছে? না, এটা উচিত না। কিন্তু স্যার, আপনার কেমন অ্যামাউন্ট লাগবে, মানে আমি যদি কোনো হেল্প করতে পারি? তুমি তো ছোট মানুষ, এতগুলো টাকা কিভাবে কোথা থেকে ম্যানেজ করে দেবে? আমার তো অ্যারাউন্ড 40 থেকে 50 লাখ লাগবে। 40-50 লাখ? স্যার, এত বড় অ্যামাউন্ট মানে কি জন্য লাগবে? আমাদের অফিসেও তো এখন কোনো টাকা লাগবে না। আমার আম্মা অসুস্থ, ব্রেন টিউমার হয়েছে। ও, আম সো সরি স্যার। আমি জানি না আপনাকে কি বলে সান্ত্বনা দিব। আমি দোয়া করি উনি সুস্থ হয়ে যাক। স্যার, এটা জানার পরও ম্যাম আপনাকে টাকা দেয়নি, এটা খুব খারাপ করেছে। না, এটা একদম ঠিক করেনি। না, আমি তো তাকে বলিনি। স্যার, কেন বলেননি? এত বড় একটা বিষয়, আপনার তো উচিত ওনার সাথে সরাসরি বসে কথা বলা। উফ, আমি কেন বলবো? টাকাটা তো আমার প্রয়োজনই তো আমার লাগবে। এক্স্যাক্টলি স্যার। আর স্যার,
আপনার টাকা, আপনি টাকা নিয়ে আপনার মায়ের চিকিৎসা করবেন নাকি পুকুরে ফেলে দেবেন, এটা তো আপনার বিষয়। আপনি ম্যামের সাথে সরাসরি কথা বলেন। আর স্যার, এটা নিয়ে কোনো স্ট্রেস নেওয়া যাবে না, আমি দেখছি স্যার। আর আমি আপনার জন্য একটা স্ট্রং করে কফি আনছি, তারপর এটা নিয়ে কথা বলবো। আভামনি, আভামনি, হ্যাঁ? কিছু মনে করেন না, মানে মূর্খ মানুষ তো একটা বিষয় জানার লেগে মনটা আঁকুপাকু করতেছে। বলেন না চাচা। আপনাকে পরিবারে আগে অনেক শান্তি ছিল, এখন মনে হয় পরিবারটা অশান্তিতে ভরে গেছে। মানে বিষয়টা কি কোন তো, মানে এই যে আপনি সুন্দর আছেন, কিন্তু মনে হইতেছে মুখের উপর দিয়ে মেঘ ভেসে যাইতেছে। শহীদ স্যার আমার খুব অপছন্দ, তারপরও হ্যাঁ যখন মন খারাপ করে আসে আমার বুকটা ফাইটে যায়, বিশ্বাস করেন। হ্যাঁ খারাপ লোক, তারপরও। চাচা, মানুষ তো কেউই খারাপ হয় না, শুধু সময় সিচুয়েশন মানুষকে এক একটা জায়গায় নিয়ে যায়। আর সব বাসায় তো ছোটখাটো টুকটাক ঝামেলা হয় না, ঠিক হয়ে যাবে। আফা, আপনি এত সুন্দর খেয়ে খালি সুন্দর চিন্তা করেন, কোনো অসুন্দর চিন্তা আপনার মাথায় আসে না। আমার মনটায় কি কয় জানেন, সারাদিন এনে বয়ে বয়ে আপনার বন্দনা করি। কাকা, তোমরা কিসের কথা কইতাছিল গো? তোমার বিয়ের কথা কইতেছিলাম। যা, মিছা কথা কইতাছ। হাসা কথা কইতেছি, গফুরে শুনছো কোনোদিন মিশা কথা কয়? তুমি একটা মিছার বস্তা, আমি জানি। কাকা, তুমি পাপার লাগে কিন্তু আমারে মানাইবো ভালো। কেমনে? আফামনি হইতেছে একটা মেধাবী হরিণ, আর তুমি হইতেছো মূর্খ গন্ডার, কেমনে মানাইবো? অসুবিধা নেই, এরপরও মানাইবো। চিন্তা করে দেখছি, বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্যে 3 কোটি মানুষ তোর মতো ছাগল। আর এটা দেখেন স্যার, এই জায়গাটা দেখছেন স্যার, এটা স্যার অন্যরকম একটা অ্যাস্থেটিক ভাইব দেয় স্যার। আর এই ঝর্ণাটা, ও মাই গড স্যার, এই ঝর্ণাটা আমরাও দেখতে যাইতে চাই। হ্যাঁ স্যার, আমি না শুনো, ওই নাবিলা, এই যে তোমরা যে প্রজেক্টটা, যে ঝর্ণাটা দেখাইলা, হে না আমরা না বুক দাও, আমরাও গেলাম, মৌ গেল। আসলে ম্যাম হয়েছে কি, আমাদের ফরেন কিছু ক্লায়েন্ট আসবে, তো আমি স্যারের সাথে ওটা নিয়ে ডিসকাস করছিলাম যে ন্যাচারাল কোনো একটা জায়গায় যদি রাখা যায়। ফরেন ক্লায়েন্ট আইলো, আমরাও গেলাম, ও পরিবার যাইতে পারে না, যাইতে তো পারে। হ্যাঁ স্যার, হতে পারে কিন্তু। হ্যাঁ, তোমার পোশাকটা তো খুব সুন্দর। থ্যাংক ইউ স্যার। আপনারা তাহলে কথা বলেন, আমি আসি ম্যাম, প্লিজ। বউ, অফিসের স্টুডেন্ট। ছেড়ে জামাই, তুমি কি তা কাজে বেশি ব্যস্ত আছিলা? না মা, আমি তো সেটা বলি নাই। বললাম যে আমার অফিসে তো আমি কাজের মাধ্যমে থাকি, এখানে তো আসলে মানে আসলে তো একটু প্রবলেম হয়। দেখতেছিলাম তো জামাই, তুমি খুব হাসি খুশি আছিলা, কাজে ব্যস্ত আছিলা। আমরা দেখা তোমার মুখটাকে চুপসায় গেছে গো জামাই।
স্যার